নমস্কার বন্ধুরা, সুপ্রভাতের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার সমস্ত প্রিয় বন্ধুদের জন্য। সবার প্রথমে বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের আমার এই দিনটি। আজ হলো বুধবার, ঠিক বাজে 8:15। তো আমি রওনা হচ্ছি ব্যাঙ্গালোর টু হাওড়া, কলকাতার প্রাণে। তো অনেকদিন থেকে গেলাম এখানে, মনটা খুব খারাপ, বিশেষ করে মেয়ের জন্য। কারণ রাজমা ছেলে ওখানে তো থাকে, ওদের অসুবিধা হয় না, মেয়েটার একটু অসুবিধা হয়। যাই হোক, টিকিট কনফার্ম ছিল না। কাল রাত 9টার সময় আমার টিকিট কনফার্ম হয়েছে, RAC 1 ছিল। তো কনফার্ম হওয়ার জন্যই আমি যেতে পারছি, নাহলে কালকে প্ল্যানই হয়ে গিয়েছিল যে টিকিট ক্যান্সেল করে আবার নেক্সট টিকিট করা হবে। তো যাই হোক, টিকিটটা 9টা নাগাদ কনফার্ম হওয়াতে মেসেজ ঢুকলো। তার জন্য সমস্ত কিছু রেডি কিছু করেছিলাম, আর কিছুটা রেডি করে নিলাম। তো বেরিয়ে পড়ছি আমরা, সমস্ত রেডি, দেখতে পাচ্ছ। আর আমার লালি গুড্ডুর জন্য ভীষণ মনটা খারাপ লাগছে, ওরা সারাটা দিন আমার সাথে কাটাতো। কি করব, যেতে হচ্ছে ছেলে মেয়েকে ছেড়ে, 6টা মাস। আর তার মধ্যে আজকে আবার মেয়ের শরীরটাও খারাপ লাগছে। অ্যাকচুয়াল কালকে রাতে থেকেই বলছি কেমন যেন আমার করছে। এখন গিয়ে শুয়ে পড়েছিল, বলছে মাথা টাথা ঘুরছে। বুঝতে পারছি ও খুব ভেঙে পড়ছে, মনটা ভীষণ। কেন আমি যদি আবার কান্নাকাটি করি তো ও আরও ভেঙে পড়বে, যার জন্য আমি নিজেকে শক্ত রেখে রয়েছি। যাই হোক, চলো রওনা দিই। তো ও মামা লালি, সাবধানে থাকবে মামা। সমস্ত রেডি, দেখো মেয়ে অনেক কিছু খাবার টাবার বানিয়ে দিয়েছে। এই যে দেখেছো অবস্থা, আমার সংসারের জিনিস কিনেছি, কত কত জিনিস যাচ্ছে। এটা একটা টেস্টার, কি বলে, ড্রয়ার, ওটা ওখানে ফিট করলেই তোমরা দেখতে পাবে। এটার মধ্যে তো সমস্ত, এটার মধ্যে সমস্ত খাবার দাবার জোগাড় করে দিয়েছে। গিজার নিয়ে যাওয়ার কথা ছিল, সেটা নিলাম না, নাই করে দিলাম। লালি, ও লালি, এই যে মামা, এই যে মামা, টাটা মামা। গুড্ডু, ওরা সকাল থেকেই গুড্ডু ওরকম হয়ে রয়েছে, বুঝতে পারছি ব্যাপারটা, বুঝতে পেরেছি কিছু লাগেজ টাগেজ দেখে। তো চলো বন্ধুরা, আর দেরি করবো না, এবার ক্যাব বুক করা হচ্ছে, পরে আবার দেখা হবে তোমাদের সাথে। আমাদের ক্যাব এসে গেছে, জিনিসপত্র ঢুকাচ্ছে। মেয়ে ভীষণ করছে, মানে খাটছে, কি বলবো। ছেলে তো এখান থেকে ডাইরেক্ট আসবে, আর রাজমার মেয়ে হয়ে ও প্রচুর তুলতে পারে, এটাই আমার কাছে খুব। তো আমরা বেরিয়ে যাচ্ছি দুকা দুকা করে। সবাই আমাকে একটু হ্যাপি জার্নি বলে দাও, উইশ করে দাও। দেখেছো, আমার মেয়ে মনে করেছে, ভাগ্যিস আমি খাবারের ব্যাগ রেখে দিয়ে চলে আসছিলাম, যেটা আমার মেন। দেখো খাবারের ব্যাগ এখানে আমি ফেলে চলে যাচ্ছিলাম, দেখেছো অবস্থা। চলো তো দুকা দুকা করে বেরোই, সাথে থাকো তোমরা। ফাইনালি রওনা দিলাম 6 মাস পর কলকাতার দিকে। কোনোবার এত থাকা যে হয় না, এইবার থাকলাম। যাই হোক, সেজন্য আরো বেশি মানে খারাপ লাগবে, কি আর বলবো। এই জাস্ট আমরা SNB রেল স্টেশনে পৌঁছালাম, ফুল জ্যাম, এত জ্যাম। 8:20 বেরিয়েছি, এখন 10টা 10 বাজে এই পৌঁছালাম। বুঝতে পারছো কি অবস্থা, ছেলে এসে এখনো পৌঁছায়নি। আমি মেয়ে রাজমা পৌঁছে গেছি। 11:15 ট্রেন, এখনো পর্যন্ত এখানে। ছেলে পক্ষে সম্ভব না ভিতরে ঢোকা। তো একটুখানি এখানটা একটু এগিয়ে নিয়ে আমরা দাঁড়াবো ভাবছি, তারপরে ছেলে আসুক, তারপরে উপরে যাবো, কারণ আবার প্ল্যাটফর্ম টিকিট কাটতে হবে। জ্যামে ছেলেও বললো জ্যামে বেশি রয়েছে। এই নেহা, সাইডে আয়। নেহা, ট্রেন দিল ছেড়ে, চললাম। মনটা ভীষণ খারাপ লাগছে। তবে একটা কথা, আমি কিন্তু কান্নাকাটি করিনি, খুব মনকে শক্ত রাখলাম। কিন্তু মেয়ে খুব ভেঙে পড়েছে, প্রচুর কান্নাকাটি।
করছিল, আর শরীরটা ওর খারাপ যাচ্ছে কালকের থেকে। তার জন্য ছেলেকে বললাম বাড়ি যা, ওর সাথে গিয়ে থাক, বিকেলবেলায় ফিরবি। বললো হ্যাঁ নেহাও খুব কান্নাকাটি করছে, যাই ওখানে গিয়ে থাকি, তারপরে বিকেলবেলায় ফিরবো। সত্যি কথা বলতে মনটা ভীষণ খারাপ লাগছে, ভীষণ। তবে আর একটু ভালো লাগছে যে ওরাও তো আবার 1 মাস পরে আসবে, সেই জন্য অতটা টেনশন লাগছে না। তবে আমার উপরে সিট পড়েছে, নিচে কে আছে জানি না, এখনো পর্যন্ত সে ওঠেনি। দেখি উঠুক, তার সাথে সে যদি বলে হ্যাঁ নিচে বসো খুব ভালো হয়, নাহলে বারবার উপরে ওঠা নামাটা একটা কষ্টের ব্যাপার আমার পক্ষে। দেখা যাক কি হয় বন্ধুরা। এখন 12:30 বাজে, তো বুঝতেই পারছো আমি উপরে রয়েছি, নিচে নো চান্স। এদিকে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে, আর ওইদিকে দেখতে পাচ্ছ আমি দেখছি এরা হলো সব তামিলিয়ান, কেউ ব্যাঙ্গালোর থেকে উঠেছে, আর কোনো পাবলিক মানে প্যাসেঞ্জার, সরি পাবলিক নয় প্যাসেঞ্জার, ওরা উঠেছে কাঠপাটি থেকে। তো এরা জানো তো তামিল, হিন্দি, বাংলা 3টে ল্যাঙ্গুয়েজে বলতে পারে। অ্যাকচুয়াল আমার ঠিক নিচে বেডে যিনি শুয়েছেন উনি ইয়েতে কাজ করতেন খড়গপুরে, তো উনি ওইখানকারই লোক, মানে ভদ্রমহিলাকে বিয়ে করেছেন, বয়স হয়ে গেছে, তো উনি মারা গেছেন, তো তাই কিছু কাজ করার জন্য এরা সব ফিরছে পরিবার, এখানে যাচ্ছে কোনো ফাংশন বা কিছু আছে হয়তো, তো তারপরে ওরা আবার 5 তারিখে ফিরে যাবে। তো বেশ অনেক গল্প হলো। আর কালকে সারাদিন আমি আপনাদের ভিডিও দেখাতে পারিনি, এই জন্য ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। দেখতে হচ্ছে আমার একটু ঠান্ডার প্রবলেম আছে, অ্যাস্থামা, তার মধ্যে দেখতে হচ্ছে এটা কিন্তু এসি, ডাইরেক্ট ঠান্ডা লাগছে, যার জন্য আমার কিন্তু ভীষণ কষ্ট। আজকে আমি একটু কথা বলতে পারছি, কালকে আমার কান টান সব বন্ধ হয়ে গেছিলো, যার জন্য আমি কিছুই দেখাতে পারিনি, করতে পারিনি। যেহেতু উনিও নিচে একটু অসুস্থ শুয়ে আছে, সেজন্য আমি উপরে চলে আসলাম, উপর থেকে ভিডিওটা করছি। দেখো ঠান্ডা ভীষণ লেগেছে, অ্যাকচুয়াল ব্যাঙ্গালোরে লেগে গিয়েছিলো, তো একটু কমেছিল, কিন্তু যে দেখালাম উপরে এসিটা ডাইরেক্ট ঠান্ডাটা লাগছে, কষ্ট হচ্ছে, কিছু করার নেই। বলা হয়েছিল যে আমাকে একটুখানি যদি নিচে দেওয়া হয়, তো অ্যাকচুয়াল ব্রিটেনের মধ্যে নিচে সিট পেলে কেউই স্যাক্রিফাইস করে না। যাই হোক, কষ্ট করে একটু কষ্ট হচ্ছে উপর নিচ করতে, অ্যাডজাস্ট করে নেওয়া হয়েছে। তবে কালকে রাতে ভীষণ ঠান্ডা লেগে গেছে, ডাইরেক্ট এসির ঠান্ডাটা লাগছে, তো যতই ঢেকে শুই না কেন ঘুমের পর দেখবে একটুখানি চাদর কম্বল উলট পালট হয়ে যায়, এটা আমার পক্ষে সম্ভব, মানে আমার সাথে হয়েছে, মানে গলা নাক কান সব বন্ধ হয়ে যাচ্ছে আমার। দেখ চলো, আর বেশি কিছু তোমাদের দেখাতে পারলাম না ট্রেনে। খাওয়া দাওয়া মেয়ে অনেক কিছু করে দিয়েছিল জানো তো, চিকেন বিরিয়ানি দিনের বেলা খাওয়ার জন্য, রাত্রেবেলায় এগ রোল করে দিয়েছিল, তারপর স্ন্যাক্স কিছু নাগেটস ভেজে দিয়েছিল, তারপরে ডিম করে বয়েল করে দিয়েছিল, তারপরে এখনো আছে ব্রেড টোস্ট, কলা, নানা রকমের বিস্কুট টিস্কুট আছে, ওই দুপুরবেলা ওই দিয়ে চালিয়ে দেবো। কারণ নিচে যে ভদ্রলোক শুয়ে আছেন উনি উঠছেন না উঠলে কিছু করার নেই, উনি উঠলেই আবার নিচে গিয়ে বসে লাঞ্চটা করবো। তবে খড়গপুরে ওরা নেমে যাবে, ভাবছি ওরা নেমে যাওয়ার পরই লাঞ্চটা কমপ্লিট করবো। যাই হোক চলো বন্ধুরা, সাথে থাকো, এই সামান্য ছোট্ট ট্রেন জার্নির ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। যারা যারা আমার বন্ধুরা মানে ট্রেন জার্নি লাভার যারা, তো তারা অবশ্যই কমেন্ট লিখো। আমার তো ভীষণ ভালো লাগে ট্রেন জার্নিটা, ফ্লাইটের থেকে বেশি ভালো লাগে ট্রেন জার্নি, কারণ ট্রেন জার্নিতে কী হয় বলো তো, নানা রকম প্যাসেঞ্জারের সাথে দেখা হয়, অনেক রকমের গল্প হয়, অনেক কিছু জানা পরিচয়ের মতন হয়ে যায়, আর চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখতে 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 বেশ সুন্দর টাইমটা পাস হয়। আর প্লেনে বসলে কী হয়, বসো আর এখানে মধ্যে বস করে নেমে পড়ো, শুধু মেঘ দেখা যায় আর কি করবো। চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ট্রেনটা এখন ঢুকছে খড়গপুরে, আধা ঘন্টা লেট ছিল, কিছুক্ষণ আগে জানা গেল 15 মিনিট মেকআপ করে দিয়েছে, আর 15 মিনিট লেটে চলছে। দেখা যাক আর কতটুকু লেট বা ফার্স্ট চলে। খড়গপুর ঢুকলো 3:30 বাজে, ঢুকে গেল খড়গপুরে, সব নেমে পড়ছে। আমার কম্পার্টমেন্ট ফুল খালি,
দেখতেই পাচ্ছ। কম্পার্টমেন্ট থেকে সব বেরিয়ে গেল, এই কম্পার্টমেন্টও ফুল খালি, বিলকুল একলা হয়ে গেলাম। কখন যে এবার হাওড়া আসবে, খড়গপুর আসার পর মনে হয় কখন এবার আসবে আমাদের হাওড়া। যেসব যাত্রী ছিল আমার কম্পার্টমেন্টে তারা সবাই নেমে গেল, দেখতেই পাচ্ছি সব নেমে পড়লো। এই সাইডের A4 কম্পার্টমেন্টটা ফুল খালি হয়ে গেল বলতে গেলে। করছি আমি এই বগিটাতে পুরো একা। যাক, আমিও আর 1-1.5 ঘন্টার মধ্যে আমিও নেমে পড়বো হাওড়াতে। পুরো 7:10 নামলাম, অনেকটা লেট হলো। 7টায় নামেছি, 10 মিনিট লাগলো পুলিশের সাথে কথাবার্তা বলতে। যাই হোক 2 ঘন্টা লেট, 5টায় ঢোকার কথা ছিল। খড়গপুর থেকে দেরি করে দিল, একদম স্লো, কোনো প্রবলেম নেই, কিছু নেই। স্লো করতে করতে এই ঢুকলো, একসাথে 3টে ট্রেন ঢুকলো। যাই হোক এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলো বন্ধুরা, ফের বাড়ি থেকে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। বন্ধুরা ঘরে এসে আবার বাজারে গিয়েছিলাম, বাজার থেকে পাখাটা চলছিল তাই বললাম সেটা পাখাটা বন্ধ করো, নাহলে পাখার আওয়াজ ঘুঁ ঘুঁ করে আসবে। তো বাজারে গিয়েছিলাম, কিছু বাজারের জিনিস আনার ছিল। কালকে সকালবেলায় আমার শুরু হবে ডেলিকার রুটিন, তো সেই বাজারহাট করে আর খাবার দাবারও একদম কিনে নিয়ে আজকে আর রান্না বান্না না করে দিয়েছিলাম, বাইরে থেকে খাবার এনে খেয়ে দিয়ে চান টান ফ্রেশ ট্রেশ হয়ে আমি তোমাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা আজকে এই অবধি আমার ভিডিওটি আমি শেষ করব। যারা যারা ট্রেন জার্নি ট্রাভেলিং করতে খুব ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে লিখবে আমার ট্রেন জার্নি তোমাদের কাছে কেমন লাগলো। আর তারপরে আমি ব্যাঙ্গালোর থেকে ঘর সাজানোর জন্য কি কি জিনিস এনেছি অবশ্যই আমি নেক্সট পার্টে তোমাদের সবাইকে দেখাবো। আর যে জিনিসটা আমি এনেছি আমার ফেভারিট জিনিসটা, সেটা সেট করবে আমার বুড়ো। তো বুড়ো সেট করার সময় সমস্ত কিছু দেখাবো। তো চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আবার একটা ছোট্ট ব্লগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন হাইটটা যে আপডেট সেটা একটু হাইট করে দিও। চলো টাটা, লাভ ইউ টু অল মাই ফ্রেন্ডস, টাটা, শুভরাত্রি।